এই দুনিয়ায় চলতে ফিরতে উঠতে বসতে সর্বাবস্থায় আমরা গুনাহ করে থাকি। এমন কোনো গুনাহ বাদ নাই জীবনে যেটা আমরা করি নাই। জিনা, ব্যভিচার, অত্যাচার, জুলুম, হারাম খাওয়া, মানুষের টাকা মেরে দেওয়া, কথায় কথায় মিথ্যা কথা বলা, অথবা মোবাইলের মধ্যে এই চোখ দ্বারা অসংখ্য গুনাহ আমরা করে থাকি। আজকে আমি আপনাকে এই ভিডিওতে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। যেই দোয়াটাকে গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়া বলা হয়। হাদিসে এসেছে, যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটা পাঠ করবে, আল্লাহ তাআলা তার জীবনের সকল গুনাহগুলি মাফ করে দেবেন। প্রিয় বন্ধুরা, আপনি কি আপনার জীবনে এমন কোনো গুনাহ করেছেন যা আপনার মনে পড়লে আপনি এখনো কাঁদেন? অথবা এমন কোনো পাপ করেছেন যা কথা মনে পড়লে আপনার অন্তর ভেঙে চুরে যায়? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের গুনাহ মাফের জন্য এই ছোট্ট দোয়াটা শিখিয়েছে, যা হলে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দেন, যদি তা মন থেকে বলা যায়। যারা গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছেন, অথবা জাহান্নামের ভয়াবহতার কথা চিন্তা করে জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছেন, অথবা ওই কেয়ামতের দিন ভয়ঙ্কর আযাব থেকে মুক্তি চাচ্ছেন, তারাই শুধুমাত্র আজকের এই ভিডিওটা দেখবেন। আমরা প্রত্যেকটা মানুষই গুনাহগার। তিরমিজি শরীফের 2499 নম্বর হাদিসে এসেছে, প্রত্যেক আদম সন্তানই গুনাহ করে থাকে, আর সর্বোত্তম গুনাহগার হলো সেই ব্যক্তি যে তওবা করে, অর্থাৎ গুনাহ হয়ে গেছে বোঝার পরেও তওবা করে ফেলে। আবার সূরা আজ-জুমারের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহ মাফ করে দেন। প্রিয় বন্ধুরা, আল্লাহ তাআলার কাছে তওবা করুন, ক্ষমা চান। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আপনার গুনাহগুলি মাফ করে দেবে। এখন আমি আপনাকে গুনাহ মাফের সেই সর্বশ্রেষ্ঠ দোয়াটা শিখাবো ইনশাআল্লাহ। আপনার কাছে হাত জোর করে অনুরোধ করে বলবো, ভিডিওটা প্রত্যেককে শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি গুনাহ মাফের সর্বশ্রেষ্ঠ দোয়া। সেটা কি? সাইয়্যিদুল ইস্তিগফার, বা সর্বোত্তম ক্ষমা চাওয়ার দোয়া। আমরা অনেকেই এই সাইয়্যিদুল ইস্তিগফার বলতে পারি না। আমি বাংলাতে এখানে উচ্চারণ সহ দিয়েছি, দেখে দেখে মনোযোগ সহকারে উচ্চারণগুলো সঠিকভাবে পড়বেন। পড়েন আমার সাথে সাথে। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাত্তাওয়াতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্না লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। হাদিসের রেফারেন্স সহিহ বুখারীর 6306 নম্বর হাদিস। আমি আপনাদের উচ্চারণগুলো সঠিক হওয়ার স্বার্থে ভেঙে ভেঙে বলেছি। আমরা প্রত্যেকটা ভিডিওতে বাংলায় এইভাবে দোয়াগুলো দিয়ে থাকি যেন আপনারা পড়তে সুবিধা হয়। প্রয়োজনে ভিডিওটা লাইক দিয়ে সেভ করে রাখুন। ভুলে গেলে বারবার দেখবেন, দেখে দেখে পড়ার চেষ্টা করবেন। এই ছোট্ট দোয়াটার ফজিলত কি, অথবা কখন আপনি পড়বেন? সহিহ বুখারীর 6306 নম্বর হাদিস। যে ব্যক্তি এই দোয়াটি সকালবেলা পড়ে এবং
যদি ওই ব্যক্তি ওই দিন মারা যায়, সে জান্নাতে যাবে। আর যে ব্যক্তি রাতে পড়ে এবং ওই রাতে যদি মারা যায়, সেও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এতটাই শক্তিশালী দোয়া এই দোয়াটা যে এটি শুধু মুখে বললেই নয়, হৃদয় থেকে বিশ্বাস করে পড়লে আল্লাহ তাআলা মাফ করে দেন সকল গুনাহসমূহ। প্রিয় বন্ধুরা, একটু চোখটা বন্ধ করেন, বালিশের সাথে মাথাটা লাগায়া একটু চিন্তা করেন, এখন যদি আপনার সামনে আজরাইল এসে হাজির হয়, আপনার যদি এখন মৃত্যু হয়, কি এমন আমল আপনি করেন অথবা কি এমন দোয়া আপনি পাঠ করেন যেটার কারণে আপনার জীবনের সকল গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আপনাকে জান্নাত দান করবে। প্রিয় বন্ধুরা, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক দিন 70 বারের চেয়েও আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেন। যেই নবী নিষ্পাপ, যার জীবনে কোনো গুনাহ নেই, তিনি যদি 70 বার মাফ চান, আপনার আমার কতবার চাওয়া উচিত? আমরা তো সর্বাবস্থায় গুনাহ করে যাচ্ছি। তাই আপনার কাছে অনুরোধ রাখব, আজকে থেকেই আমলটা শুরু করেন। কেন এই দোয়াটা শক্তিশালী? এই দোয়াতে কি এমন আছে যেটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ দোয়া বলেছেন? এই দোয়াতে রয়েছে আল্লাহ তাআলার একত্ববাদ স্বীকার করা, নিজেকে বান্দা হিসেবে স্বীকার করা, আল্লাহর নেয়ামতের স্বীকৃতি দেওয়া এবং নিজের গুনাহ কবুল করা হয়। ক্ষমা প্রার্থনা করা হয় একমাত্র আল্লাহ তাআলার কাছে। এটাই হচ্ছে তওবার প্রকৃত চাবিকাঠি। নিজেকে ভেঙে চুরে স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ফিরে আসা। তাই প্রতিদিন চেষ্টা করেন সকালে এবং রাতে অন্তত 2 বার এই দোয়াটা পাঠ করতে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের জীবনে কারো কোনো গুনাহই কম নয়, কিন্তু আল্লাহ তাআলার দয়া তার চেয়ে অনেক বেশি। আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত রেখেছেন। আমরা যদি শুধুই ফিরে যাই তার দিকে, তাহলে সেই জান্নাত আমরা পাব। তাই আজ রাতেই একা ঘরে নামাজের সেজদায় পড়ে আল্লাহ তাআলাকে বলুন, হে আল্লাহ, আমি ফিরে এসেছি তোমার দিকে। তুমি আমাকে মাফ করে দিয়ে ইসলামের জন্য কবুল করে নাও। এই একটা দোয়াই আপনার জীবনকে বদলে দিতে পারে। এই একটা দোয়াই আপনার জীবনের জন্য গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই ছোট্ট দোয়াটা পড়ার তৌফিক দান করুক। আমিন। আল্লাহ তাআলা আপনাকে ইসলামের জন্য কবুল করে নিক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।